রাজু ভাই আজকে তো ফ্রাইড রাইস আবার রুটি ডিম সবই নিয়ে আসছেন, এতগুলো একসাথে কেমনে খাইবেন ভাই? আল্লাহ আমার এত রুচি দিছে, বুঝছো? হারাম জিনিসটা খাওয়ার কথা বলি নাই, হ্যাঁ, হালাল ফুডের কথা বলছি। আল্লাহ এত রুচি দিছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় না আর কারো দিচ্ছে দ্বিতীয়। হ্যাঁ, তুমি 10 কেজি গোস খাইতে পারো, হ্যাঁ, কিন্তু করলা ভাজি খাইতে পারো না। খাইতে পারবা? হ্যাঁ, অনেক মানুষ খাইতে পারে না। ডিম সিদ্ধ খাইতে পারে না, অনেকে টাকি মাছ ভর্তা খাইতে পারে না, অনেকে খুদের বাচ্চি নেই না, অনেকে পায়েস নেই না, অনেকে ক্ষীরও চিনে না, ভাবা পিঠাও খাইতে পারে না। আর মিয়া সবকিছু টেস্ট এই জিবলার ভিতরে আল্লাহ দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, যে এখনো সুস্থ ভাবে খাইতে পারি। এই যে রুটিটা বলছিলাম না, এই যে নানির রুটি, আজকে দেখো অন্যরকম গোল না, কিন্তু নানির দোকানের রুটি, ঠিক আছে? এটার ভিতরে কোনো মাখন দেয় নাই। আর এই যে দেশি মুরগির না, কিন্তু পোল্ট্রি মুরগির পোল্ট্রি ডিম। আচ্ছা, আর এটার কথা তো আর বলতেই হলো না। দেখো, এটা হলো জাদুর বাক্স, একবারে লোভনীয় লাগতেছে, লোভনীয়। এর জাদুর বাক্স। সবাই যদি খেতে চাও অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবা। আচ্ছা, তো ভাই খাইতেছেন যখন একটু রিভিউটা দেন আপনার মায়ের হাতে খাবারটা। এই যে খাবারটা এত কষ্ট করে মায়ের রান্না করছে, আমি যদি কোনো রেস্টুরেন্টে বসে খাইতাম, কমসে কম মেনু সেট খাইতে হইতো, সেখানে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বিভিন্ন সস টস দিয়ে আমাকে খাইতে হইতো না? সেই স্বাদ একরকম, আর মার হাতেরটা অন্যরকম, না বিগ সাইজের মতো। এই যে রাইসটা দেখছো, মিক্সিংটা দেখছো, মনে সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। মুখের ভিতরে দেওয়ার পরে যে একটা ফিলিংস, একটা হইল, মার না খাই বুঝতে পারলাম। যদি খাইতে আমার বাসা সবার দাওয়াত রইল। ওকে।